লা ইলাহা ইল্লাল্লাহ। এই মধুর কালিমা যে একবার তিলাওয়াত করে ইখলাসের সহিত একবারও তিলাওয়াত করে, কাল হাশরের মাঠে আল্লাহ তাআলা হিসাব নিকাশ করে করে মানুষদেরকে জান্নাতে পাঠাইবে এবং জাহান্নামে পাঠাইবে। জাহান্নামে দেওয়ার পর জাহান্নামের মধ্যে কিছু আওয়াজ শুনতে পাবে, তারা চিল্লাইতে থাকবে, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া রহমান। আল্লাহ তাআলা বলবে, জিবরাইল যাও গিয়ে দেখো কারা চিল্লাই, কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল যাও দেখো না কারা চিল্লা। জিবরাইল ফেরেশতা যাবে, পুরা জাহান্নাম খুঁজবে, কোথাও পাইবে না, কিন্তু এক কোণার থেকে চিল্লাইতেছে, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ তাআলার আরশ কেঁপে যাইতেছে, আল্লাহু আকবার। এই আওয়াজের ধ্বনিতে আল্লাহ তাআলার আরশ কাঁপতেছে। আল্লাহ জিবরিল আবার পাঠাবে, জিবরিল যাও দেখো গিয়ে কোন মানুষটা এখনো আছে। জিবরিল খুঁজে পাইবে না। ও মেরে মুহতারাম ভাইও, তখন আল্লাহ তাআলা কুদরতি হাতে জাহান্নামের মধ্যে একটা মুষ্টি দিবে, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে তার কুদরতি হাত দিয়ে একটা মুষ্টি দিবে, এমন একটা মুষ্টি দিবে, কিছুই নাই, শুধু কয়লা আর কয়লা উঠে আসবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যে ইখলাসের সহিত লা ইলাহা ইল্লাল্লাহ বলছিলেন, আল্লাহ তাআলা উঠাই না, দেখবে শুধু কয়লা, কিছুই নাই। নবীজির ভাষায় সারু হুমামা, কিছুই নাই, শুধু কয়লা। বলে কয়লা হইলে কি হবে? তার বুকের ছিদ্র থেকে আঙ্গুল নিচে কালিমার পাওয়ারে লা ইলাহা ইল্লাল্লাহ বেশে উঠবে, কন্যা সুবহানাল্লাহ। ও মেরে মুহতারাম ভাইও, ওই জায়গায় আল্লাহ তাআলা জান্নাতের সামনে একটি নদী আছে, নাহরুল হায়াত, বাংলায় বললে জীবন নদী, আরবি কি বলেন না নাহরুল হায়াত। বলেন কি নদী? ভালো লাগে না? ছেড়ে দিব? বলেন না তাহলে কি নদী? নাহরুল হায়াত, বাংলায় বললে জীবন নদী। ওই নদীর মধ্যে সমস্ত কয়লাকে গোসল করাবে। কয়লাগুলোকে গোসল করানোর সাথে সাথে সব কয়টা মানুষ 33 বছরের যুবক যুবতী হয়ে পরিণত হবে, কন্যা সুবহানাল্লাহ। ওই জায়গায় আল্লাহ তাআলা তাদেরকে দেহ দিবে, শরীর দিবে, তাদেরকে জান্নাত দিয়ে দিবে, কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কয়লারে তুলাই না মানুষ রূপে আবার দিয়া জান্নাতে দিবে। সব শেষ, যাদেরকে জান্নাতে দেওয়ার জান্নাতে দিয়ে দিছে। এই মনোযোগ হন, যাদেরকে জান্নাত দেওয়ার জান্নাত দিয়ে দিছে, একজন বাকি আছে। বলেন না কয়জন? একজন বাকি। এই একজন কি করতেছে? জাহান্নামের দেওয়াল দইরা খামসাইতে উপরে ওঠার জন্য। জাহান্নামের দেওয়াল দইরা খামসাই, আর মাওলারে ডাক দে, রহমান ও রহিম, ইয়া হান্নানু ইয়া মান্নান। আল্লাহ তাআলা বলে, জিবরিল যাও, আরো কেউ বাকি আছে নাকি দেখো গিয়ে। বলে এই জায়গায় একটা খামসাইতেছে, হাদিসের মধ্যে আসছে খামসাই বাল চিল্লান দিবে, ও আল্লাহ মোল্লাম। আমরা কি বলে চিল্লান দেই? বলে চিল্লাইবে, আল্লাহ গো মোল্লাম বাঁচাও। জিবরিল তখন বলবে, ও বান্দা, এখানে এসে চিল্লানোর জায়গা না। দুনিয়ায় বহু সময় দিছিলাম, চিল্লাও নাই, আমি মাওলারে ডাকো নাই। আজকে জাহান্নামে এসে গেছো, চিল্লানোর জায়গা না এটা। বলতেছে কি চাও? এই মনে রাখেন, শেষ জান্নাতি ব্যক্তি কয় নাম্বার? বলেন না কয় নাম্বার? একদম সর্বশেষ জান্নাতি ব্যক্তি। আল্লাহ তাআলা মায়া কইরা, মোহাব্বত কইরা
তারে আদর কইরা তুইলা তুইলা না জান্নাতে দিবে, কেমনে করে শুনবাননি? আরে শুনতে মনে চাইনি? আরে ওই ব্যক্তি আল্লাহ তাআলা বলবে কি চাও, কি চাও? বলবে মাওলা কিছুই চাই না। ওই জাহান্নামের আগুন বড় কষ্টদায়ক, বড় কষ্টদায়ক, আর সহ্য করতে পারতেছি না মাওলা। ও মাওলা, এই জাহান্নামের আগুন থেকে আমাকে তুমি জাহান্নামের উপরের দেওয়ালে একটু শোয়ায় দাও। বলতেছে আর তো চাবি না কিছু? বলে না মাওলা না, আর কিছু চাইবো না, এটাই শেষ। বলে আচ্ছা ঠিক আছে দিলাম। এবার জাহান্নামের দিকে মুখ, পা তার অন্য দিকে। এবার বলেন তো জাহান্নামের দিকে যদি মুখ থাকে, মুখের চামড়া সফট নরম, কেমন লাগবে জাহান্নামের আগুনের বাতাসটা? একটু অনুভব করেন। ও কিছুক্ষণ থাকবে, থাকার পর এই জায়গায় দেখবে কষ্ট হয়। আল্লাহ তাআলাকে ডাক দিবার মন চাইবে কিন্তু ডাক দিবে না, কিন্তু তার ভিতর থেকে আওয়াজ আসবে রহমান ইয়া রহিম। আল্লাহ তাআলা বলবে এ বান্দা, মা তারাকা ইয়া বানি আদম, ও আদম তুই তো বড় গাদ্দার, তুই বলছস জাহান্নাম থেকে তুলে দিলে আর কিছুই চাইবি না, তাহলে এখন কেন আবার আমাকে ডাকস? বলতেছে আল্লাহ মুখের মধ্যে জাহান্নামের আগুন সহ্য করতে পারি না, পা গুলো জাহান্নামের দিকে দাও, মুখটা অন্য দিকে দাও। বলে এটাই তো শেষ? বলে জি আল্লাহ এটাই শেষ। আচ্ছা ঠিক আছে জিবরাইল দাও। জিবরাইল দেওয়ার সাথে সাথে মুখটা এদিকে যাবে, বহুদিন যাবে, চোখগুলো বন্ধ রাখবে। একবার হঠাৎ করে চোখ খুলে যাবে। আল্লাহু আকবার বলেন। আরে বাবা চোখ খুলাইছে কে? বলেন না চোখ খুলাইছে কে? আল্লাহ চোখ খুলাই দিছে। চোখ খুলানোর সাথে সাথে দেখবে সামনে একটা বড় একটা গাছ, ছায়াওয়ালা গাছ। বলেন না ওই ছায়াওয়ালা গাছ দেখলে কি মনে চায়? ছায়ার তলে যাওয়া মন চায় কিনা? আপনারা যখন রোদ্রের মধ্যে খেতে কামড়ে কাজ করেন, একটা গাছের নিচে গিয়ে বসেন, আরাম করে নায়েশ করেন, ঠিক কিনা? ওই জায়গায় জাহান্নামী বলবে আল্লাহ তোমার কাছে আরেকটা ছাওয়া আছে। বলে কি ছাওয়া? বলতে সেই জায়গায় আর ভালো লাগতেছে না, আর সহ্য করতে পারতেছি না। মাওলাই কারিম রে, ওই যে বড় গাছটা দেখা যায়, ওই গাছের নিচে আমাকে নিয়ে দাও। বলতেছে এটাই তো শেষ চাওয়া। আল্লাহ বলে এটাই শেষ যাওয়া। বান্দা বলে হ্যাঁ মালিক এটাই শেষ চাওয়া আমার। বলতেছে তাহলে দিলাম ওই জায়গায়। দেখেন না আল্লাহ তাআলা কেমনে কেমনে তারা জান্নাতে দেয়। ওই গাছের নিচে যাওয়ার পর পা গুলো লম্বা করে দিয়ে, হাত দুইটা ছেড়ে দিয়ে টানা দিয়ে শুইবে, আর চিন্তা করবে ছিলাম কোথায়, আসছি কোথায়, ছিলাম কোথায়, আসছি কোথায়। বুঝতেছেন নি? এই বুঝতেছেন নি? ছিলাম কোথায়, আসছি কোথায়। তখন চিন্তা করবে। চিন্তা করে করে কিছুক্ষণ পর দেখবে ডোয়াইগাঁও থেকে বুট বাজারের এমনি এর চেয়ে আরো সুন্দর একটা গাছ দেখা যায়। আরে হাদিসের কথা, এই হাদিস শুনে যে ব্যক্তি হাসে দেয়, ওই ব্যক্তি সুন্নতের উপর আমল করার সওয়াব পাবে। মানে হাসাও সুন্নত, সুবহানাল্লাহ বলেন। এই হাদিস আল্লাহ তাআলার সাথে বান্দার সাথে কেমন প্রেম হয়, কেমন প্রেম হয়। আর একটা গাছ দেখবে, গাছ দেখার সাথে সাথে বলবে, আল্লাহরে ডাক দিবে, মাওলাই কারিম তোমার কাছে আর কিছু চাই না। বলে এ গাদ্দার, মা তারাকা ইয়া বানি আদম, ও আদম তুই তো বড় গাদ্দার, তুই খালি কথা ঘুরাস আমার সাথে। বলতেছে মাওলা আর কিছু চাই না, ওই গাছটার নিচে আমার একটু নিয়ে দাও। ওই গাছটা দেখে আর মন শোয়া হইতেছে না। বলে এটাই তো শেষ চাওয়া। বলে জি আল্লাহ এটাই শেষ চাওয়া। ওই গাছের নিচে যাওয়ার পর পা গুলো লম্বা করে দিয়ে একটা ঘুম দিবে। ঘুম দেওয়ার পর আল্লাহ তাআলা বান্দারে চোখ মিলে দিবে। জিবরাইল রে বলবে, জিবরাইল বান্দার চোখের দৃষ্টি তুমি আরো আরো দূরে দূরে ছড়ে দাও। বান্দার চোখের দৃষ্টি তুমি খুব গভীর করে দাও। ওই যে জান্নাতের গেট দেখা যায়, দেখা যায়, কন্যা সুবহানাল্লাহ। ওই যে জান্নাতের গেটটা দেখা যায়, বান্দার চোখ মিলেই পর্যন্ত নিয়ে যাও, সুবহানাল্লাহ কই না? বান্দা যখন ওই জান্নাতের গেটের দিকে তাকাবে, তাকায় মন তার সহে না, দিলে তো মানে না, মানে না। ওই দিল দেখা জান্নাতের গেট কি আমাদের বাড়ির গেটের মতো? বলেন না, আরে বলেন না।
জান্নাতের গেট কি আমাদের বাড়ির গেটের মতো? না না না, নবীজি বলে জান্নাত এমন যা কোনোদিন তোমার চোখ দেখে নাই, যা কোনোদিন তোমার কান শুনে নাই, যা কোনোদিন তোমার দিল দিয়ে অন্তর দিয়ে অনুভব করতে পারো নাই। ওই জান্নাতের গেট দিকে কারো কি শোয়া হয়? আর ওই জান্নাতের গেট দেখবে তখন আল্লাহকে ডাক দিবে, ডাক দিবার মন চাইবে, কিন্তু ভাববে নিজে নিজে, হাইরে আল্লাহর যদি এখন ডাক দেই, আল্লাহ বলবে আমি বেহায়া, আমি নির্লজ্জ, আমি গাদ্দার, না না ডাক দিব না। কিন্তু কি করব, মনে তো মানে না, দিলে তো সহে না। জান্নাতের গেট দেখার পর চোখে আর ঘুম আসে না। আরে কয় না সুবহানাল্লাহ। ওই জান্নাতের গেট দেখা মাত্রই তখন আল্লাহকে ডাক দিবে, রহমান ও রহিম, তোমার কাছে আর কিছুই চাই না। জান্নাতের গেটের সামনে নিয়ে বসায় দাও, ভিক্ষুকের মতো ওই জায়গায় বসে থাকবো। আল্লাহ বলে, ও গাদ্দার রে, আর কি চাইবে? বলে, আল্লাহ এটাই শেষ চাওয়া, এটাই শেষ চাওয়া। জান্নাতের গেটের সামনে নিয়ে বসায় দিবে। কিছুদিন যাওয়ার পর আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে ওই জান্নাতের গেট বলবে, জিবরিল যাও যাও, জান্নাতের গেট একটু খুলে দাও, জান্নাতের নাজ নেয়ামত আমার বান্দা একটু দেখুক। কন্যা সুবহানাল্লাহ। ও মেরে মোহতারাম ভাইও, এগুলো করাইতেছে কে? বলেন না কে? দেখছেন বান্দার সাথে আল্লাহর কত মহব্বত। মানুষের জন্য এই মহব্বত বরাদ্দ করে রাখছে আল্লাহ, আর কারোর জন্য না, মানুষের জন্য। এই গেট যখন খুলে দিবে, এখন জান্নাতের নাজদে আমদ দেইকা, হুরদের দেইকা তো বেহুশ হয়ে যায়। আরে 6 মাস একটা ব্যক্তি খায় না, ধরেন না 1 মাস, 1 মাস একটা ব্যক্তি গোস্ত, ফুলাও, রোস্ট, গরুর গোস্ত কিছুই খায় না। তো তারে আজকে এই মাহফিলের ভিতর বিয়ের একটা অনুষ্ঠান হইল। এই অনুষ্ঠানের মধ্যে বিয়ের মধ্যে কি কি খাওয়া জানা নেই, চিংড়ি মাছ সবকিছুই থাকে, খাওয়াইতেছে। ওই জায়গায় বসে বসে লোকটা দেখতেছে, তার মনটা কি মানবে? বলেন না, বলেন না, তার মন মানবে? মানবে না। আল্লাহ তাআলা জান্নাতের গেট খুলে নাজ নিয়ামত দেখাবে, তার মন কি মানে? বলেন না। জান্নাতে থাকতে থাকতে কয়লা হয়ে গেছে, ছাই হয়ে গেছে, এখন আল্লাহ তাআলা এই পর্যন্ত আনছে। আরে জান্নাতের নাজ নিয়ামত কেমন? জান্নাতের হুরদের নাচ, জান্নাতের হুররা নাচবে জান্নাতি পুরুষকে নিয়ে নিয়ে। আরে জান্নাতি হুরদের নাচ কেমন, জান্নাতি হুরদের গান কেমন, যদি একবার শুনতো মানুষ কিয়ামত পর্যন্ত বেহুশ অবস্থায় পড়ে থাকতো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও যুবক, আজকে যুবকের মোবাইলে মোবাইলে গান আছে না নাই? আজকে যুবকের মোবাইলে মোবাইলে নাটক, সিনেমা আছে না নাই? যুবকরা গান শুনে। ও যুবক ভাই, এই চক্ষু দিয়ে গান দেখো না, এই কান দিয়ে গান শুনো না। কাল কিয়ামতের দিন জাহান্নামে আল্লাহ তাআলা সীসা গলাইয়া এই চোখে আর কানে ডালবে। এই চোখ দিয়ে কান দিয়ে বায়ে বায়ে পেটের ভিতর যাবে, পেটের নারী বুড়ি জ্বলাইয়া দিয়া পায়খানার রাস্তা দিয়ে বের হবে। নাউজুবিল্লাহ। যুবকরা শুনে, এটা শুধু শেষ নাকি? না, বুইরারাও তো শুনে, আছে না নাই? শ্বাস দোকানে শ্বাস তলে বসে 80 বছর বয়স দাদার, বড় এক মোবাইল, সুঙ্গার মতো মুঠা, গান শুনে। বলে, দাদা কি শুনেন? বলে, মোল্লা তুমি বুঝবা না এটা। বলি, কেন বুঝবো না? বলে, কেন বুঝবো না? বলে, তুমি তো শরীয়তি মোল্লা, যা শুনি এটা হচ্ছে বাঠিয়ালি। কি শুনে? বলেন না, কি শুনে? বাঠিয়ালি শুনে। বলে, তুমি বুঝবা না, তুমি শরীয়তি মোল্লা। চাচা গো, শুইনো না, শুইনো না। আরে যুবকরাই শুধু শুনে না, বুড়ারাও শুনে। এই জন্য জান্নাতের হুরদের নাচ নিয়ামত যদি দেখতে চাও, জান্নাতের হুরদের নাচ যদি এই চোখে দেখতে চাও, তাহলে এই চোখে কোনোদিন গান দেখো না। এই কান দিয়ে যদি গান শুনতে চাও, দুনিয়ার কোনো গান শুনো না। বলেন ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। আরে শুনতে মনে চায়নি জান্নাতি হুরদের গান? আরে কি করবে, কি করবে? তাদের হাতে থাকবে শরাব, বাংলায় বললে মদ। তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা
ফিহা আবাদা। জান্নাতের নিচ দিয়ে বয়ে যাবে মধুর নদী, দুধের নদী, মদের নদী, শরাবের নদী। আরে দুনিয়াতে শরাব পান করলে বেহুশ হয়ে যায়, চেঞ্জ হারায় ফেলে, ঠিক কিনা? দুনিয়াতে মদ খাওয়ার পর চেঞ্জ হারায় ফেলে, অচেতন হয়ে যায়। বউরে বলে মা, মারে বলে বউ, আছে না নাই? বহু আছে। বিদ্যুতের কুটি জড়ায় ধরে আল্লাহ আই লাভ ইউ বলে, বিদ্যুতের কুটি জড়ায় ধরে আই লাভ ইউ। আমি একদিন একটারে দেখছি, ব্রিজের উপর দাঁড়ায় বলে ব্রিজ তুই রাস্তায় লিখা, ব্রিজের উপর দাঁড়ায় বলে কি ব্রিজ তুই রাস্তায় লিখা। আমার বলে হুজুর রাও করেন না, ও খাইছে কিছু, ও কি খাইছে, ও খাইছে কিছু। আরে বলে জান্নাতের মধ্যে মদ খাইবে বেহুশ হবে না, সে বেহুশ হবে না। জান্নাতের মধ্যে মদ আল্লাহ তাআলা দিবে, হাতে থাকবে শরাব, মদ নিয়ে নাচ গান করবে। হাদিসের পাশে আসছে জান্নাতি হুররা কিভাবে গান গাইবে, শুনতে মন চায়নি, বলেন না? শুনতে মন চায়নি। হাদিসের মধ্যে কিছু ভাষা আসছে, কিছু বাক্য আসছে। হুররা জান্নাতীদেরকে নিয়ে নিয়ে নাচবে আর গাইবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু। এই গান শুনবার মনে মনে কল্পনা করব, মাওলাই করিম রে আমাদেরকে দুনিয়ায় এই চক্ষু দিয়ে নাচ গান দেখাইও না, আমাদের কান দিয়ে দুনিয়ার গান শুনাইও না। আল্লাহ এই চক্ষু দুইটা রিজার্ভ করে রাখলাম, এই কান দুইটা রিজার্ভ করে রাখলাম, দিল রিজার্ভ করে রাখলাম। জান্নাতি হুরদের গান শুনবো, জান্নাতি হুরদের নাচ দেখবো। বলেন ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ? জান্নাতি হুররা গান গাইবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু কুন্না। আল্লাহু আকবার। আরে আমার এই ফাটা বাসে তো সুর নাই, তারা যে সুর দিয়ে গাইবে, ওই সুর যদি দুনিয়ার মানুষ একবার শুনতো রে, দুনিয়ার মানুষ বেহুশ হয়ে থাকতো, কিয়ামত পর্যন্ত হুশ ফিরতো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও চাচা কেমন হবে জান্নাতি হুরদের গান? কেমন হবে, কেমন হবে? জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা ইবনে কাসিরের বর্ণনা, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা স্টেজ কায়েম করবে এরকম ভাবে, জান্নাতীদেরকে আল্লাহ তাআলা ডেকে ডেকে হুরদের গান শোনাবে। হুরদের গান শোনানোর পর আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, ও বান্দারা কেমন শুনলি, কেমন শুনলি? এই ফিডব্যাক নিবে আল্লাহ। আমি বন্ধুরে কিছু খাওয়াই, কি জিজ্ঞেস করি, বন্ধু কেমন হইল জিজ্ঞেস করি কিনা? ও যুবকরা কথা বলে না, জিজ্ঞেস করি কিনা বন্ধু কেমন হইছে, ফিডব্যাক নেই কিনা? আল্লাহ তাআলা ফিডব্যাক নিবে, বুঝেন নাই? জিজ্ঞেস করবে কেমন লাগলো, কেমন লাগলো? জান্নাতীরা বলবে মাওলা কি শুনাইলা, কি শুনাইলা? একবার শোনার পর জান্নাতের মধ্যে ৭০,০০০ বৎসর পর্যন্ত বেহুশ অবস্থায় মানুষগুলো পড়ে থাকবে। সুবহানাল্লাহ কয় না? আগামীকাল খুঁয়েন সুবহানাল্লাহ, পকেটে করে বাড়িতে নিয়ে যান। আরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ হইছে? ও মেরে মুহতারাম ভাইও, ওই জায়গায় ৭০,০০০ বৎসর কি দুনিয়ার ৭০,০০০ বৎসর? বলে না না, ৫০ আলফ সানা। দুনিয়ার ৭০,০০০ বৎসর না, দুনিয়ার একদিন, দুনিয়ার ৫০,০০০ বছর আর জান্নাতের একদিন। বুঝতে পারছেন নি? বুঝতে পারছেন নি? দুনিয়ার ৫০,০০০ বছর, জান্নাতের একদিন সমান সমান হবে। ও মেরে মুহতারাম ভাইও, আল্লাহ তাআলা তখন ফিডব্যাক নিবে, ও জান্নাতীরা শুনতে মন চাই নাকি আরো? এর চেয়ে মধুর সুর শুনতে মন চাইনি? জান্নাতীরা বলবে মাওলা এর চেয়ে মধুর সুর
আবারও হয় নাকি? কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করবে, ডাক দিবে দাউদ আলাইহিস সালামকে, আমার দাউদ, আমার দাউদ কোথায়? দাউদ কোথায়? আরে দাউদ পয়গম্বর যখন জাবুর কিতাব তিলাওয়াত করতেন, পাহাড়ের নিচে বসে বসে যখন জাবুর তিলাওয়াত করতেন, দাউদের পয়গম্বরের এমন তিলাওয়াত শুনে পাহাড় দুলতে থাকতো। কয় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ? আরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দাউদের তেলাওয়াত শোনার পর পাহাড় দুলতে থাকতো, আসমানের পাখি জমিনে নামে, বলে কেন নামো, কেন নামো? বলে দাউদের মধুর তিলাওয়াত না শুনিয়া আসমান দেউরা যায় না। সাগরের মাছ কিনারে চলে আসে, ওই দাউদ পয়গম্বরকে ডাক দিবে, দাউদ পয়গম্বর আসবে, স্টেজে উঠবে, ওইটা সূরা তাহা তিলাওয়াত করবে। দাউদের তিলাওয়াত শোনার পর আবারও 70,000 বৎসর পর্যন্ত বেহুশ অবস্থায় জান্নাতীরা পড়ে থাকবে। ওই জান্নাতীদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, ও জান্নাতীরা কেমন দিলাম? জান্নাতীরা বলবে, মালিক কিসের হুর, কিসের কি, কিসের হুর? দাউদ এই সেরা। বলে আরো শুনতে মন চাইনি, আরো শুনতে মন চাইনি? বলে এর চেয়ে মধুর সুর আরো আসেনি। কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিবে, ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ, কন্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, আমার হাবিব কই? হাবিব তুমি স্টেজে আসো, হাবিব তুমি স্টেজে আসো। আরে আমার নবীজির কেমন তেলাওয়াত ছিল, আমার নবীজি দুনিয়াতে যখন তিলাওয়াত করতেন কেমন তিলাওয়াত ছিল, একটু কারগুজারি বলি, শুনবেন নি নাকি ছেড়ে দিব? বলেন না, শুনবেন নাকি ছেড়ে দিব? শুনলে বলবো একটু কারগুজারি। আমার নবীজি যখন তিলাওয়াত করতো দুনিয়াতে, এ বাবা, দুনিয়াতে তিলাওয়াত করার সময় সমস্ত কাফেররা, সমস্ত নেতা ফেতরা কাফেররা আমার নবীজির ঘরের কাছে গিয়া চুপি চুপি যাইয়া তিলাওয়াত শুনতেন, তিলাওয়াত শুনতেন। রাত্রির বেলা তেলাওয়াত শোনা শেষ, রাত্রির বেলা এক রাস্তায় সবগুলো আসতেছে, সবগুলো আইসা একটার মাথার সাথে আর একটা কাইসে টক্কর। বলে কই গেছিলা? বলে তুমি যেই রাস্তায় আমি এই রাস্তায়। বলে তুমি কই গেছিলা? তুমি যেই রাস্তায় আমি এই রাস্তায়। বলে কি হইল, কি হইল, কোথায় গেছিলা? মুহাম্মাদের তিলাওয়াত শোনার জন্য নাকি গেছিলা? আরে উতবা, সাইবা, আবু জাহেল পাতি নেতারাও তো সাথে আছে, বড় নেতারা যায় গান শোনার জন্য না, কোরআন তেলাওয়াত শোনার জন্য। আরে তারা কাফের ছিল। আবু জাহেল কি বড় নেতা ছিল না ছোট নেতা? বড় নেতা ছিল। উতবা, সাইবা বড় নেতা ছিল। তারা যায় নবীজির তিলাওয়াত শোনার জন্য। সবগুলো তিন রাস্তার মোড়ে আইয়া সবগুলো একসাথে টক খাইছে মাথার মধ্যে। বলে কই গেছিলা, কই গেছিলা? নেতারা ফারাফারি গুতাগুতি শুরু হয়ে গেছে। মাঝখান থেকে বুদ্ধিজীবী বলে, ভাই চিল্লা চিল্লি করে লাভ নাই, লাভ নাই। তুমি যেই পথে আমিও এই পথে, তুমি যেই পথে আমিও এই পথে। বলে না না না, এইভাবে চলতে থাকলে হবে না। এইভাবে যদি চলতে থাকে মুহাম্মাদের তেলাওয়াতে এত মধু, কবে জানি মুসলমান হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলে তাহলে কি করবে, কি করবে? বলে 144 দ্বারা। আরে কত বুঝতেছেন নি? কত দ্বারা? 144 না 44? যেই লাউ সেই কদু, বুঝেন নাই? যেই লাউ সেই কদু। 44 মানে 44। 144 দ্বারা আইন করা হয়েছে, মানে রায় করা হয়েছে। আমাদের সমাজ কিছুদিন আগে করছিল জানেননি? 144 কইরাও ক্ষমতায় থাকতে পারে নাই। জনগণের উপলব্ধি না বুঝা 144 দ্বারা কইরাও থাকতে পারে নাই ক্ষমতায়, ঠিক কিনা? আরে নেতাদেরকে বলবো, এমন নেতৃত্ব কইরো না যেই নেতৃত্ব পাওয়ার পর দাড়ি সাইসা ফেলতে হয়, ঠিক কিনা? এমন নেতৃত্ব কইরো না যেই নেতৃত্ব পাওয়ার পর জঙ্গলে আসো না, আফ্রিকায় আসো, ইন্ডিয়ায় আসো না, বাংলাদেশে আসো, কলাপাতায় শুয়ে রয়েছো না টাইসে শুয়ে রয়েছো নিজেই জানে না।
কথা কয় না ঠিক কিনা? এমন নেতৃত্ব আল্লাহর কাছে চাইবেন না, এমন নেতৃত্ব চাইবেন না। এই জন্য মেরে মুহতারাম ভাইও, নেতা ফেতারা সবগুলো একসাথে 144 দ্বারা আইন জারি করলো। এই পথ দিয়ে কালকে থেকে যারা আসবে প্রত্যেককে গ্রেফতার করব। পরের দিন যখন সন্ধ্যা হলো, মুহাম্মাদের তেলাওয়াত শুরু হয়ে গেল, তখন বড় বড় নেতারা ভাবে, উতবা ভাবে, সাইবা বলে আবু জাহিল ভাবে যে আইরে কেউ তো যাইবো না, উতবাও যাইবো না, সাইবাও যাইবো না, আমি একা যাই। কালকে তো আইন জারি করা হয়েছে, সবগুলো গেছে, ও যাবে না, ও যাবে না, আমি যাব। সবগুলো গেছে। সারা রাত তেলাওয়াত শোনার পর আবার 3 রাস্তার মোড়ে আইয়া মনে মনে মন খোলা খাইয়া সবগুলো আবার একসাথে জড়ো হয়েছে। জড়ো হয়ে দেখে সবগুলোর মুখ দেখা যায়। বলে কই গেছিলে? বলে তুমি যেই রাস্তায়, এই রাস্তায় আমি গেছিলাম। তাহলে আইন কেডা ভাঙলো? আইন ভাঙলি কেন? কথা কয় না? মামলা তো করছিলাম, রায় তো দিছিলাম, রায় ভাঙলে কেন? বড় বড় নেতারা গুতাগুতি শুরু হয়ে গেছে। পাতি নেতারা কারে সুরের মার বলো গলা, সুরের মার বড় গলা। যেই জায়গায় নেতারা উপস্থিত, পাতি নেতারা কি করবে? আর একটা ছিল নি বুদ্ধিজীবী, বুদ্ধিজীবী বুদ্ধিজীবী বলে আরে ভাই গুতাগুতি কইরে লাভ নাই, গুতাগুতি কইরে লাভ নাই, চিল্লাপাল্লা কইরে লাভ নাই। বলে কেন? বলে কি করব, কি করব, এত সুন্দর তিলাওয়াত মনে তো মানে না, প্রাণে তো সহে না, মধুর তিলাওয়াত না শুনিলে ঘুম চোখে আসে না। কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলতেছে চোখের মধ্যে ঘুম আসে না, কি করব, কি করব? বলে না না, এইভাবে চলতে দেওয়া যাবে না, চলতে দেওয়া গেলে কখন জানি হট করে মুসলমান হয়ে যায়। বলে না, এইভাবে চলা যাবে না। বলে কি করব? বলে উমর রে পাঠাও নবীজির কল্যাণের জন্য, উমর রে পাঠাও নবীজির কল্যাণের জন্য। ওদিকে আমার নবী দোয়া করে, আল্লাহ ইসলাম বড় দুর্বল, আল্লাহ একজন রে দিয়া দাও, একজন রে দিয়া দাও, আবু জাহেল নইতে উমর রে দিয়া দাও। এ ভাই আমরাও দোয়া করি, হাত তুলেন যে আল্লাহ ফিলিস্তিনের মুসলমান মাইর খায়, একজন উমর পাঠাও। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নাস্তিকদেরকে ধ্বংস করার জন্য, নাস্তিকদেরকে ফিটানোর জন্য আরেকজন উমরে ফারুক পাঠাও। আজকে নাস্তিকরা বড় বড় কথা বলে। আরে আবুল্লাহ সরকার নাম শুনছেন নি? কিছু কই আবুল সরকার, আবুল সরকার কিয়ামত হওয়ার, কিয়ামত আগ পর্যন্ত, পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত কোন মানুষ আল্লাহ তাআলাকে নিয়ে এমন কথা বলে নাই, এমন কথা বলে নাই যেই কথাগুলো আবুল সরকার বলছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ এই জমিনের মধ্যে আবুল সরকারের আমরা ফাঁসি চাই, ন্যায্য বিচার চাই। সে একটা মুশরিক, সে একটা নাস্তিক, সে কি বলেন না, সে নাস্তিক হয়ে গেছে। আবুল সরকার কি বলেন না, নাস্তিক হয়ে গেছে। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ নাস্তিকদেরকে পিটানোর জন্য আরেকজন উমরে ফারুক পাঠাইয়া দাও। বলেন না আমিন। আরে জুড়ে বলেন না আমিন। আরে মনে আসেনি কি জারি হয়েছে? উমরে ফারুককে পাঠাইছে, অনেক লম্বা, শেষ করে দিব। উমরে ফারুককে পাঠাইছে নবীজির কল্যাণের জন্য। নবীজি দোয়া করে, আল্লাহ উমর রে দিয়ে দাও। আল্লাহ জিজ্ঞেস করে, মাহবুব তোমার কাকে পছন্দ হয়? আল্লাহ তাআলার নবী বলে, উমর রে তো পছন্দ হয়। বলে তুমি যারে পছন্দ করো আমি কি তারে পছন্দ না কইরা পারি? যাও উমর রে দিয়া দিলাম, যাও উমর রে দিয়া দিলাম। কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উমরে ফারুক ইসলামের মধ্যে দিয়ে দিছে। ও মেরে মুহতারাম ভাইও, মনে আসেনি, মনে আসেনি আল্লাহ তাআলা জান্নাতে স্টেজ করবে, মনে আসেনি? এদিকে আল্লাহ তাআলা জান্নাতে স্টেজ কায়েম করবে। আল্লাহ তাআলা নবীর ডাক দিবে, ও আমার মাহবুব আসো তিলাওয়াত করো, তিলাওয়াত করো। যারা পারেন তারা বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধুর তিলাওয়াত দিয়ে বলবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম,
ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। নবীজি তিলাওয়াত করবে, কন্না আল্লাহু আকবার। আরে আমার তো ফাটা ভাষায় সুর নাই। নবীজি যখন তিলাওয়াত করবে তখন বুঝবেন জান্নাতি বেহুশ হয়ে পড়ে যাবে। আল্লাহ তাআলা ফিডব্যাক নিয়ে আবার জিজ্ঞেস করবে, ও জান্নাতীরা আরো মধুর সুর শুনতে মন চাইনি? বলে মালিক এও আবার হয় নাকি, এর চেয়ে মধুর সুর। আল্লাহ তাআলা বলবে রিজওয়ান পর্দাগুলো উঠাও, পর্দা উঠাও। ৭০,০০০ পর্দা টাস 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 করে উঠাইয়া দিবে। আমার মালিক স্টেজের মধ্যে সামনে এসে হাজির হইয়া যাবে। কন্যা সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহর জন্য তো কষ্ট করতেছি, যে আল্লাহর জন্য তো মায়ের খাইতেছি, যে আল্লাহর সিজদা দিতেছি, ওই আল্লাহর কি জান্নাতে দেখতে পাবো না? আল্লাহ তাআলার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আল্লাহ স্বয়ং তোমাদেরকে ডাক দিবে। ও যুবক ভাইরা, ও পাগলের দল, এই চক্ষু দিয়ে গুনাহ করতেছি। চক্ষুওয়ালা গুনাহ মুক্ত চক্ষু দিয়ে আল্লাহকে দেখা যায়। গুনাহ ছাড়তে হবে, আল্লাহকে দেখতে পাইলে রাজি আছেননি? গুনাহ ছাড়বেননি? আল্লাহ তাআলা স্বয়ং দেখা দিবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীম তিলাওয়াত করবে, এত মধুর সুর। আল্লাহ তাআলা তখন তিলাওয়াত করবে, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কন্না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা স্বয়ং তিলাওয়াত করে শুনাইবেন। স্টেজটা কেমন হইবে ও মেরে মুহতারাম বায়ু শেষ করে দিব। মনে আসেনি একজন ব্যক্তি কোন পর্যন্ত গেছিল? জান্নাতি ব্যক্তি জাহান্নাম থেকে কোন পর্যন্ত গেছিল? জান্নাতের গেট পর্যন্ত গেছিল। গেট যখন খুলে দিল তখন আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করে, আল্লাহ জান্নাতে দেখাইছো, একবার ঢুকবো আর দৌড় মেরে বের হয়ে যাব। বলে তাই নাকি? বলে তাই করবো আল্লাহ, একবার ঢুকতে দেও। সঙ্গে সঙ্গে বড় আলোচনা সংক্ষিপ্ত করে বলতেছি, জান্নাতি ব্যক্তিকে জান্নাতের গেট খুলে দিবে। গেট খুলে দেওয়ার সাথে সাথে এক দৌড় দিবে জান্নাতি ব্যক্তি। দৌড় দিয়ে বলবে, আল্লাহ বলবে, থাম থাম থাম, দৌড়াস কেন, দৌড়াস কেন? তুমি মিটাও সকল আশা দুদিন আগে পরে, ঠিক না? তুমি মিটাও সকল আশা দুদিন আগে পরে, তোমার কাছে চাইলে সবই পাওয়া যাবে কবে। আল্লাহ তো দয়ার সাগর, ঠিক কিনা? ওই জান্নাতি ব্যক্তি দৌড় দিবে ভিতরে। আল্লাহ বলবে থাম, আল্লাহ বলবে থাম। ওই ব্যক্তি উত্তর দিবে, আল্লাহ তুমি না তোমার মাহবুবের মুখ দিয়ে বলাইছ, যেই ব্যক্তি একবার জান্নাতে ঢুকে পড়ে ওই ব্যক্তি আর বের হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তুমি যদি তোমার জবানকে হেফাজত করতে চাও তাহলে তুমি আমাকে আর বের করো না, আর বের করো না। কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়ার সর্বশেষ জান্নাতি ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়া বরাবর 10টা দুনিয়া বরাবর জান্নাত দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মেরে মুহতারাম ভাইও, ওই জান্নাতে যাইতে মন চাইনি? কার কার মন চাই? দুইটা হাত তুলে আল্লাহকে দেখায় দেই, আল্লাহকে দেখায়। ও যুবক ভাই, লজ্জা নাই, লজ্জা নাই। দুইটা চোখ বন্ধ করে আল্লাহকে বলে, আল্লাহ অনেক গুনাহ করে ফেলছি গো মালিক, এই গুনাহ আমার কেউ জানে না। আজকে যদি আমার গুনাহ জানতো এই ফতেহপুরীকে ছেড়ে বসতে দিত না। ও যুবক ভাই, তোমার গুনাহ জানার পর তোমাকে তোমার বাবা সম্মান করতো না। ও যুবক রে, তোমার গুনাহ জানার পর তোমার মা তোমাকে আদর করতো না। আমার মাওলা পাক এই গুনাহগুলো ডাইকে রাখছে, ডাইকে রাখছে। আল্লাহর কাছে বলো না। এই যুবক ডাক দে, আল্লাহরে ডাক দে, আল্লাহরে ডাক দে, আল্লাহ ডাক দে, আল্লাহ আল্লাহ মাফ কইরা দাও, বড় গুনাহগার বান্দা তোমার দরবারে হাজির।
আল্লাহ তুমি আমাদেরকে মাফ কইরা দাও। সকলেই বলেন আমিন, হাত নামান। আল্লাহ তাআলা কবুল করুক। আল্লাহ তাআলা আমাদের দিলের সমস্ত জং দূর করে দেখ, বলেন আমিন। আল্লাহ তাআলা জীবনের পিছনের সমস্ত গুনাহকে মাফ করুক। আল্লাহ তাআলা এই মাহফিলের উদ্দেশ্য করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করুক। সকলেই বলেন আমিন।